السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার শাফাআতের আশারা কি কঠিন হাসরের ময়দান। আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا. গাছে চিনিলাম মাছে চিনিলাম চিনিল বনের হরিণে মানুষ হইয়া চিনিলাম না তাই দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم اللهم صل وسلم وبارك عليه মহান মুনিব আল্লাহ জাল্লা শানুহুর হামদ প্রশংসা আদায় করার পরে দরুদ সালাম সোনার মদিনায় পেশ করছি। আজ পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমায় আপনাদের সামনে মূল্যবান একটি বিষয়টুকু হচ্ছে ইমানি শক্তির প্রয়োজনীয়তা, ইমানি শক্তির যে ক্ষমতা, এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার প্রয়াস করেছি। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক যেন আমাকে বিশুদ্ধভাবে বলার, আপনাদেরকে ইখলাসের সহিত শোনার তৌফিক দেন। আর যারা রাস্তাঘাটে, দোকানপাটে, বাসাবাড়িতে পুরুষ মানুষ রয়েছেন, আপনারা দ্রুত গতিতে আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে আসুন। শুধু ইসলামী ভাইয়েরা, ইসলামের প্রাথমিক যুগে, বর্তমান যুগে যে এত সমস্ত মুসলমান রয়েছে পৃথিবীব্যাপী, পরিসংখ্যানে দেখা যায় পৃথিবীতে প্রায় 200 কোটিরও উপরে মুসলমান আছে। কিন্তু এক সময় এই পৃথিবীতে গুটি কয়েকজন মুসলমান, 40-50 জন মুসলমান ছিল সারা পৃথিবীব্যাপী। কিন্তু সেই 40 জন মুসলমানের ভয়ে সারা পৃথিবী প্রকম্পিত ছিল, ভয়ে আতঙ্কিত ছিল। কিন্তু অতীব দুঃখজনক হলেও সত্য যে আজকে সেই 40 জন 50 জন নয়, সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে বিশ্বের নির্যাতিত মুসলমানগণ বিভিন্ন দেশে অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত হচ্ছে। তার মধ্যে অন্যতম যে একটি কারণ আমরা পাই, সেটা হলো আমাদের ইমানি শক্তি, ইমান অনেকটাই নড়বড় হয়ে গেছে। আমরা ইমানে দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছি, যার কারণে এত সমস্ত মুসলমান পৃথিবীতে থাকার পরেও আজকে ইহুদি, খ্রিস্টান, নাসারা মুসলমানদের প্রতি নির্বিচারে অত্যাচার করছে। এই বিষয়টুকু আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, খেয়াল করে শুনবেন। সেই ইসলামের প্রাথমিক যুগে ইতিহাস যদি আমরা তালাশ করে দেখতে পাই, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি কতটুকু দরদ, কতটুকু ভালোবাসা ছিল। যেমন শরহুস সুদূর নামক কিতাবের মধ্যে একটা ঘটনা এমন পাওয়া যায়, রোম দেশের শাসক যখন মুসলমানদের প্রতি অত্যাচার শুরু করল, তখন সিরিয়ার 3টা আপন যুবক, আপন ভাই শুনতে পেল রোম দেশের বাদশাহ মুসলমানদেরকে নির্যাতন করতেছে, মারপিট করছে। সিরিয়ার 3টা যুবক একথা শোনার সাথে সাথেই আপন 3টা ভাই 3টা ঘোড়া নিয়ে মুসলমানদের এই বিপদ মুসিবতের সময় সাহায্য করার জন্য সুদূর সিরিয়া থেকে রোম দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। দরদ একটাই, রোম দেশের খ্রিস্টান শাসক মুসলমানদেরকে মারপিট করে
আর সিরিয়ার যুবকেরা সহ্য করতে পারে না। তিনটা আপন সহোদর ভাই গুড়ার আস্তাবল থেকে গুড়া নিয়ে মুসলমানদের মুসিবতের সময় সাহায্য করার জন্য রোম দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সিরিয়া থেকে রোম দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেল তিনটা আপন যুবক ভাই, টকবগে যুবক। রোম দেশে যাওয়ার পরেই রোম দেশের মুসলমানদেরকে বলতেছে, তোমরা পিছনে চলে আসো, তোমরা পিছনে চলে আসো, আমরা তোমাদের পক্ষ হয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। এমনভাবে ওই তিনটা আপন যুবক সহোদর ভাই কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে শুরু করলো। বীরত্ব দেখে, সাহসিকতা দেখে রোম দেশের শাসক ঘোষণা দিল, তোমরা যদি ওই তিনটা যুবককে গ্রেফতার করতে পারো তাহলে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। পুরস্কারের লোভে, পুরস্কারের আশায় ওই রোম দেশের কাফের মুশরিকেরা অন্যান্য মুসলমানদের সাথে যুদ্ধকে স্থগিত রেখে ওই তিনজন যুবককে ধরার জন্য, আটকানোর জন্য লেগে পড়ল। এক পর্যায়ে ওই তিনজন যুবককে বন্দী করে রাখা হলো। রোম দেশের রাজধানী কাস্তান্তানিয়ায়, রাজধানীর মধ্যে নিয়ে যাওয়া হলো। বাদশাহ বললেন, তোমরা যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাদেরকে রাষ্ট্রের বড় মসনদের মধ্যে পদবি দেওয়া হবে, আর তোমাদেরকে সুন্দরী নারীদের সাথে বিবাহ দেওয়া হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। টকবগে যুবক বিবাহ শাদী করে নাই, তারা জবাব দিল, আমাদের জীবন চলে যাবে, কিন্তু আমরা যেই ধর্ম ইসলাম গ্রহণ করেছি, আমরা যে ঈমান গ্রহণ করেছি, ঈমানকে আমরা বিসর্জন দিতে পারবো না। ঈমান কাহাকে বলে? ঈমান কি শক্তি জিনিস, পাহাড়িকে শুনবেন। বাদশাহ যখন এ কথা শুনলাম, বাদশার সেনাদেরকে বললাম, বিরাট বড় একটা অগ্নিকণ্ঠ তৈরি করো। বিরাট বড় এক অগ্নিকণ্ঠ তৈরি করা হলো। খরার মধ্যে তেল কেরোসিন ডালা হলো। 3 দিন পর্যন্ত সেই কড়ার নিচে আগুনকে প্রজ্বলিত করা হলো। বলেন কয়দিন? 3 দিন পর্যন্ত তেলকে গরম করা হলো। ওই তিনজন যুবককে তেলের কাছে নিয়ে আসা হলো। বলা হলো, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। ওই যুবকেরা জবাব দিল, এই দুনিয়ার আগুন দেখিয়ে আমাদের কাছ থেকে ঈমানকে চিনে নিতে পারবে না। আমরা জীবন দিব, কিন্তু ইসলাম, আমাদের ঈমান, আমাদের নবীকে আমরা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আমাদেরকে এইরকম ভয় দেখাইলে মসজিদ ও নামাজ আসবেন দূরের কথা, কোন জায়গাত গিয়ে আমরা লুগাইতাম, হিসাব নাই কোন জায়গাত গিয়ে আমরা লুগাইতাম। যুবকদেরকে এরকম ভয় দেখানোর পরে বাদশাহ স্বয়ং ঘোষণা দিল, প্রথম অবস্থায় ওই উত্তপ্ত তেলের মধ্যে তাদের ছোট ভাইকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হোক। উত্তপ্ত তেলের মধ্যে 1 জন 2 জন 3 জন ভাইয়ের মধ্যে 2 জনকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। সবচেয়ে ছোট ভাইকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, তখন বাদশার একজন সেনাপতি বলল, আমাকে একটু সময় দেন, আমি দেখি ওই ছোট ভাইটাকে বুঝাইয়া কলা কৌশল অবলম্বন করিয়া তাকে ইসলাম ধর্ম পরিত্যাগ করিয়া খ্রিস্টান ধর্ম আনতে পারে কিনা। বাদশাহ বলল, যাও, তোমাকে সময় দেওয়া হলো। তৎকালীন সময়ের আরব দেশের লোকেরা নারীদের প্রতি বেশি আকর্ষিত ছিল, নারীদের প্রতি বেশি আকর্ষণ ছিল। ওই বাদশার উজিরের তৎকালীন সময়ে রোম দেশের সবচাইতে সুন্দরী একটা মেয়ে ওই বাদশাহ উজিরের ছিল, সুন্দরী মেয়ে। মেয়েকে বলল, তুমি ওই ছেলেকে বুঝাইয়া কলা কৌশল অবলম্বন করাইয়া যদি ইসলাম ধর্ম পরিত্যাগ করাইতে পারো, খ্রিস্টান ধর্ম আনতে পারো, তাহলে তোমাকে বিরাট বড় পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুন্দরী নারী বলে,
এটা কি কোনো বিষয় হইল? এটা তো একটা সাধারণ বিষয়। মেয়ে বলতেছে, আমি এই রোম দেশের সবচাইতে সুদর্শনা রমণী, আমার কাছে তো এটা তুচ্ছ বিষয়, আমার চেহারা দেখি তো যুবক পাগল হয়ে যাবে। আমার ভাইয়েরা, ওই যুবক এবং যুবতীকে সময় নির্ধারণ করে দেওয়া হলো 40 দিন। জুড়ে বলার কতদিন? 40 দিন সময় নির্ধারণ করে দেওয়া হলো। এই 40 দিনের ভিতরেই ওই যুবককে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করাবে। দেখা যায় যুবক 1 দিন 2 দিন 3 দিন 4 দিন চলে গেল, রাত্রে হলে সে আল্লাহর কোরআনে পাক তেলাওয়াত করে, আর দিনের বেলা সে আল্লাহর গোলামির জন্য সে সারাদিন রোজা রাখে। সুবহানাল্লাহ। রাত্র হলে কোরআন তেলাওয়াত করে, নফল ইবাদত করে, আর দিনের বেলা সে রোজা রাখে। সুবহানাল্লাহ বলেন। 1 দিন 2 দিন 4 দিন 38 দিন 40 দিন হয়ে গেল, কিন্তু যুবকটা একবারও তাকাইল না এটা কি পুরুষ না মহিলা। সুবহানাল্লাহ বলেন। আমার যুব সমাজ, মুরব্বিয়ানে কেরাম, একটু চিন্তা করেন, একটা সুন্দরী নারী, একটা সুন্দরী কুমারী মেয়ে আর একটা যুবককে যদি এক জায়গায় রাখা হয়, ইমানটা কতটুকু আমাদের থাকবে বলেন? কতটুকু থাকবে? নারীর প্রেমে আমরা পড়ে যাব। সামান্য একটা জিনিস, এই যে পহেলা বৈশাখ 3-4 দিন পরে আসতেছে, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমরা অনেক অশ্লীলতা করব। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, সেটা আমি পরে বিষয়। 40 দিন সময় চলে গেল। বাবা বলল, মা কি করেছ? ওই মেয়েটি বলে, আব্বা আমাকে আরও কিছুদিন সময় দেন। বাবা বলল, ঠিক আছে, তোমাকে আরও কিছুদিন সময় দেওয়া হলো। শেষ পর্যন্ত যেই যুবতী নারী, যেই যুবতী মেয়ে ওই যুবককে ইসলাম ধর্ম থেকে খ্রিস্টান ধর্মের জন্য কলা কৌশল অবলম্বন করলো, দেখা যায় ওই যুবতী ওই যুবক তার প্রেমের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যুবক মেয়ের প্রেমে পড়ে গেল। কোনো এক সময় চিন্তা করতে লাগলো, যেই যুবতী নারীর জন্য আজকে রোম দেশের কত রাজা বাদশার ছেলে আমার লাগিন পাগল, কিন্তু এমন এক যুবক আমার চেহারার দিকেই তাকায় না। কতটুকু ইমান মজবুত হলে, সুদৃঢ় হলে, শক্তিশালী হলে সুন্দরী নারী কাছে পেয়েও যুবক একবারও তাকায় না। আপনারা একটু চিন্তা করেন ভাই যুবক, মুরব্বিয়ানে কেরাম, পর্দানিশীর মা বোনে চিন্তা করেন। শেষ পর্যন্ত ওই যুবতী নারী যুবককে বলল, আমি আর খ্রিস্টান ধর্মের মধ্যে থাকতে চাই না, আমাকে কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আর একটু দূরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবতী নারী বলেন, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আর এই রোম দেশের মধ্যে থাকা যাবে না, এখনই আমাদেরকে পলায়ন করতে হবে। যদি বাদশাহ জানে আমাদেরকে মারপিট করবে, হত্যা করে ফেলবে। ফজরের নামাজের পরেই ঘোড়ার স্তাবল থেকে 2টা ঘোড়া নিয়ে তারা রোম দেশ থেকে সিরিয়ার উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেল। প্রতিমধ্যে কিছু দূর যাওয়ার পরে ওই যুবতী নারীটা তার পিছন দিকে শুনতে পেল কিসের জন্য ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়, ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়, ঘোড়ার আওয়াজ শোনা যায়। যুবতী নারীটা যুবককে ডাক দিয়া বলে, হয়তোবা রোম দেশের শত্রু বাহিনীরা আমাদেরকে আক্রমণ করার জন্য চলে আসছেন। যুবক ডাক দিয়ে বলে, ও যুবতী নারী, যেই আল্লাহর প্রতি ঈমান এনেছো, যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, সেই আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, শত্রু বাহিনী তোমাকে কখনো ক্ষতি করতে পারবে না। আমার মায়ের যুবক ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিচলিত হয়ো না, চিন্তিত হয়ো না। তুমি যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, তাহলে আরশের অধিপতি আল্লাহ পাক তোমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান। আজকে ইরানে, ইরাকে, চেচনিয়ায়, বসনিয়ায়, ফিলিস্তিনে মুসলমানরা মারপিট খায়। কেন খায়? আমাদের ঈমান দুর্বল, ঈমানের লেশ মাত্র আমাদের নেই। মুখে মুখে শাস্ত্রলে বৈশা
বড় বড় গলা কথা বলি যে হুজুর নামাজ রোজা না পড়লেও রাখলেও ইমানটা কিন্তু মজবুত হয়নি না, হয় না। নামাজ রোজা একবারই পড়ে না, কিন্তু শাস্ত্রলে বৈশা বড় বড় ডাপ্পা মারে, গপ মারে যে নামাজ রোজা না পড়লেও ইমানটা কিন্তু মজবুত। আরে বেটা, তোমার তো ইমানই নাই, তোমার তো বাবা ইমানই নাই, তুমি ডাপ্পা মারো, গপ মারো যে ইমান মজবুত। যার ইমান রোজা নাই, নামাজ নাই, তার কিসের ইমান? আমার ভাইয়েরা, মেয়ে দেখলাম গুড়ার পায়ের আওয়াজ শোনা যায়, যুবক পিছন দিয়ে তাকায়া দেখে তারা কেউ নয়, রুম দেশের কোনো কাফের মুশরিক নয়, ওই রুম দেশের বাদশা যে তার দুই ভাইকে উত্তপ্ত তেলের মধ্যে, খরার তেলের মধ্যে নিক্ষেপ করেছিল। আল্লাহর তৈরি জান্নাত থেকে ওই ভাইকে সাধুবাদ জানানোর জন্য তারা জান্নাত থেকে দুই ভাই চলে এসেছে। আর বলতেছে, রে ভাই, আমরা দুই ভাইকে যখন বাদশা উত্তপ্ত তেলের মধ্যে, খরার মধ্যে নিক্ষেপ করেছিল, বাদশা নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতবাসী করে দিয়েছে। এর জন্য কোরআন আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় মারা যায়, মৃত্যুবরণ করে, তোমরা তাদেরকে মৃত বলো না, মারা যায় বলো না, বরং তারা হচ্ছে শহীদ, তারা হচ্ছে জীবিত। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর রাস্তায় মারা যায় তারা কি? জীবিত, তারা হচ্ছে জীবিত। ওয়ালা তাকুলু, যেমন কাফের বাদশা তাদেরকে করার মধ্যে নিক্ষেপ করেছে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, সরাসরি তারা জান্নাতের মধ্যে পৌঁছে গেছে। জান্নাত থেকে আবার তাদের ছোট ভাইকে সংবর্ধনা সাধুবাদ দেওয়ার জন্য, ভয় থেকে অভয় দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ পাক আবার পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হচ্ছে ইমানি শক্তি। কিন্তু আজকে সেই ইমানি শক্তি আমাদের কাছ থেকে চলে যাওয়ার জন্য আজকে আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় জায়গায় মার পিট কাটছি, নির্যাতনের শিকার হচ্ছি। আজকে আমাদের সমাজ, আমাদের দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ, আমরা যদি গভীরভাবে সূক্ষ্ম দৃষ্টিতে তাকাই, দেখেন আজকে ইরানের কি অবস্থা, মুসলমানদেরকে কিভাবে মারপিট করা হচ্ছে। কিন্তু পূর্বের যুগের সেই সাহাবায়ে কেরাম, মুস্তাহিদ আম্বিয়ায়ে কেরামের যে ইমান ছিল, তাদের শরীরের মধ্যে জীর্ণ শীর্ণ পোশাক ছিল, পেটের মধ্যে পাথর ছিল, পাথর বাঁধা ছিল, পায়ের মধ্যে খেজুরের ডালের খরম ছিল, কিন্তু এই সমস্ত দুর্বল পেটে বাদর বেদ আর খেজুর গাছের ডালের খরম পরিধান করেও তারা বিশ্বকে এমনভাবে নেতৃত্ব দিয়েছে, তাদের এই দুর্বল শক্তি নিয়েও তাদের বয়ে পৃথিবী তরতর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আজ আমরা পৃথিবীতে একজন দুইজন নয়, 1000 2000 নয়, পরিসংখ্যানে দেখা যায় পৃথিবীতে বর্তমানে 200 কোটির উপরে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আর সেই সময় মাত্র 40 জন মুসলমান ছিল, 10 জন 20 জন সাহাবী ছিল, কিন্তু 10 জন 20 জনের বয়ে সারা পৃথিবী তরতর করে কাঁপছে। আর আমরা শাস্ত্রলে বইয়া বড় বড় কথা হই যে নামাজ পড়ি না, রোজা রাখি না, মাঝে মধ্যে সুদ ঘুষ খাইলেও ইমানটা মজবুত আছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমি বলি আজকের জুমায় বলি, আরে বেটা, তোমার তো ইমান নাই। ইমান যদি থাকতো তাহলে এরকম কথা বলতে না। আজকে অতীব দুঃখজনক সত্য একটা কথা বলতে, আমি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, যেহেতু সময় নাই, এরপরও আমি এক বিষয়টা একটু টাচ করতে হয়। ইমান একটি বিষয়। বাংলাদেশের একজন নামধারী আলেম, নাম বলতেও আমার কোনো ভয় নাই, রফিকুল ইসলাম আফসারি। ভালো টিকে শোনেন, এটা আকিদার কথা, ইমানের কথা। যুব সমাজ ভালো টিকে শোনো।
খালি লম্বা টুপি আর ফাগরি আর গলা সুর ভালো হইলে মনে হইল না বড় বক্তা বড় আলেম। ওই রফিকুল ইসলাম আফসারি সাহেব উনি সোশ্যাল মিডিয়াতে একটা হাদিসের ইবারত দিয়ে বলল, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা হচ্ছে জাহান্নামী। আমি আপনাদের কাছ থেকে স্বীকারোক্তি নেই, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, তারা কি জাহান্নামী না জান্নাতি? নবীজির পিতা মাতা জাহান্নামী না জান্নাতে? বড় মৌলভী সাহেব সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছেন, নবীজির পূর্বপুরুষগণ যেহেতু কাফের মুশরিক ছিলেন, নবীজির পিতামাতাও মুশরিক ছিলেন, কাফের ছিল, এর জন্য নবীজির পিতামাতা হচ্ছে জাহান্নামী। আমি এই বিষয়টা আলোচনা করতেছিলাম, কিন্তু রে ভাই সময় নাই, এরপরও আমি টাচ করতেছি বিষয়টা, ভালো দিকে শুনবেন। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন কাফের রমণী মহিলার ঘরের দেওয়ালে কাশ দিয়ে একজন চাকরের সাথে কথা বলছেন। কাফের রমণীর দেওয়ালে টাচ দিয়ে কথা বলছিলেন। নবীজির কথাবার্তা যাতে ওই মহিলার কানের মধ্যে না আসে, এর জন্য দরজা জানালা বন্ধ করে দিল। নাউজুবিল্লাহ বলতে হিংসা বিদ্বেষ হয়ে নবীজির দেওয়ালে টাচ লাগায় কথা বলছেন কাফের রমণীর। নবীজির কথা মুবারক যাতে ওই মহিলার কানে না আসে, ওই মহিলা কি করলো, দরজা জানালা বন্ধ করে দিল। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাই দিলেন, জিব্রাইল যাও, আমার বন্ধু দু জাহানের বাদশা ওই কাফের রমণী দেওয়ালে ট্যাচ লাগাইয়া কথা বলছেন, আমি আল্লাহর সহ্য হয় না, তুমি যাও ওই কাফের রমণীর অন্তরের মধ্যে একটা প্রেমের আগুন, ইমানের আগুন জ্বালাইয়া দাও। কারণ আমার বন্ধু টাচ লাগাইছে দেওয়ালের মধ্যে, আর মহিলা জাহান্নামে যাবে। আমার বন্ধুর সম্মানের ইজ্জতের ঘাটতি হবে। আমার নবীর শান্ত মান্ত এমন হতে পারে না যে নবী ঠেস লাগাইছে দেওয়ালে আর ওই মহিলা চলে যাবে জাহান্নামে, এটা হতে পারে না, তুমি তাড়াতাড়ি চলে যাও। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা জিবরাইল এসে বললেন, কিছুক্ষণ পরেই জিবরাইল চলে গেলেন এ কথা বলে। আর ওই কাফের রমণীর অন্তরের মধ্যে ইমানের মহব্বত, আমার নবীর মহব্বত, ইসলামের মহব্বত এমনভাবে দাবিত হলো, তার আর কিচ্ছু ভালো লাগে না, ফেরেশানির মধ্যে পড়ে গেল, অস্থির হয়ে গেল। শেষ পর্যন্ত দরজা জানালা খুলে দিয়ে আল্লাহ নবীজির কদম মুবারকের মধ্যে এসে তওবা করল যে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমাকে এই মুহূর্তে কালমা পড়াইয়া মুসলমান বানাই দেন। এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটা, একজন কাফের রমণীর দেওয়ালে টাচ লাগানোর কারণে যদি ওই কাফের রমণীর ইমানের দৌলত নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন থেকে বাঁচাই আল্লাহ পাক জান্নাতবাসী করে দেন। যেই মা আমেনা আমার নবীকে গর্ভধারণ করেছেন, সম্মানিতা আমেনা কি জাহান্নামী হয়ে যাবে? আমার নবীকে তো আমেনা গর্ভধারণ করেছেন, সেই গর্ভধারণী বাবা মাকে ওই রফিকুল ইসলাম আফসারি সাহেব, উনি মৌলভী সাহেব কত সুন্দর করে বলতেছেন নবীজির পিতামাতা নাকি জাহান্নামী ছিল। যুব সমাজ খালি পাগলই দিয়ে যেন ওয়াজ শোনার লাগিন। ইমানটা কি জিনিস ভালোটিতে শুনেন, ইমান কি, তার কি ইমান আছে? নবীজির পিতামাতাকে যে জাহান্নামী বলেছে তার কি ইমান আছে? আমার বাইরে একটা হাদিসের মধ্যে শেষ করে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আনিশ শাররি, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট কি? যুব সমাজ আমার দিকে খেয়াল করে শোনো, ডানে বামে সাইবার হাদিস, মিশকাতের হাদিস শোনাচ্ছে কিতাবুল ইলম থেকে। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আনিশ শাররি সবচাইতে নিকৃষ্ট জিনিস কি? নবী বললেন, লা তাসআলুনি আনিশ শাররি সবচাইতে নিকৃষ্ট জিনিস আমাকে প্রশ্ন করিও না, আসআলুনি আনিল খায়রে সবচাইতে ভালো জিনিস সম্পর্কে আমাকে প্রশ্ন করো। সুবহানাল্লাহ বলেন। ইয়াকুলুহা সালাসা নবীজি তিনবার কথাটা বললেন। আমার ভাইয়ের হাদিস শোনাচ্ছি, ভালো করে শুনেন।
তিনবার বলার পরে নবী বললেন, আলা ইন্না শাররু শিরারুল উলামা, আলা ইন্না খাইরু খিয়ারুল উলামা। এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে মন্দ, সবচাইতে খারাপ হলো আলেম, আবার সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে ভালো হইল আলেম। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আলেম দুই প্রকার। কয় প্রকার? অনেক আছে চাকরির বয়ে সত্য কথা হয় না, ইমানের কথা হয় না, যে চাকরি চলে যাবে, এটা উৎকৃষ্ট আলেম নয়, ভালো আলেম নয়। উৎকৃষ্ট আলেম হলো চাকরির পরোয়া করে না, সত্যের কথা বলে, সমাজের মধ্যে ইমানের দাওয়াত দেয়, সাহাবায়ে কেরামের মহব্বত শিক্ষা দেয়। তারা হলো সবচাইতে উৎকৃষ্ট আলেম, যাদের সম্পর্কে নবী বলেছেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর পথবদ্ধ, আর সেই নবীদের কাজগুলা উলামায়ে কেরাম করবে। ওই আফসারি সাহেব কইল এরা হলো নিকৃষ্ট আলেম। আলেম সকলেই না ভাই, টুপি পাঞ্জাবি দেখেন আর কি সুন্দর, মুহাদ্দিস সাহেব মনে করেন, এটা নয়। আল্লাহ নবী বলেছেন ইউশিকু আইয়াতি আলান নাসি জামানিন, এমন একটা জামান আসবে, সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শুধু নামে মাত্র ইসলাম থাকবে, শুধু লেভেলে কবর ইসলাম। আজকে দেখা যায় এমন অবস্থা, সংসদ ভবন থেকে শুরু করে বাংলাদেশের গড় পর্যন্ত এমন অবস্থা হলো, সকালে এক কথা, বিকালে আরেক কথা। আসেনি না নাই? নাম ইসলামের লেভেলটা শুধু ব্যবহার করে, কিন্তু ইসলামিক আইন নাই। লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু, শুধুমাত্র কোরআন থাকবে, কোরআনের কথা বলবে, কিন্তু কোরআনের আইন চালু হবে না। পরিশেষে নবীজি বলেছেন, এটা ভালো দিকে শুনেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ হবে সুন্দর, ইমারত সমতুল্য, সৌন্দর্য কারুকার্যমণ্ডিত, নান্দনিক, অনেক সুন্দর মসজিদ হবে, কিন্তু মসজিদগুলো হবে হেদায়ত শূন্য। কথাটা বুঝাইতে পারলাম না? আজ থেকে 20 বছর 30 বছর আগে এই মসজিদ কি এইরকম ছিল? আরিকল দিয়ে মানুষে নামাজ পড়ছে, কথা হয় না বা? আমি তো আরিকল জ্বালায় মসজিদের ইমামতি করছি, আর আপনারা অনেক বয়স্ক মুরব্বী, এরা তো আরো অনেক কিছু মোমবাতি জ্বালায় দেখছেন, কেরোসিন জ্বালায় দেখছেন না, কিন্তু এখন এসি। কিন্তু ভাই, মসজিদকে কারুকার্যমণ্ডিত করার জন্য আমরা যতটুকু চেষ্টা করি, মসজিদের মধ্যে মুসল্লি আসতো, এই চেষ্টাকে আমরা কেউ করি? কথা হয় না। এখন আসতে এখন কেন? মসজিদের পার্কিং কাজ লাগানোর জন্য যতটুকু চেষ্টা করেন, মসজিদে এসি লাগানোর জন্য যতটুকু চেষ্টা করেন, মসজিদে ফ্যান লাগানোর জন্য, মসজিদ পরিষ্কার, মসজিদ নান্দনিক হওয়ার জন্য যতটুকু চেষ্টা করি আমি আপনি, কিন্তু মুসল্লি বারুক, সেই চেষ্টা কি মসজিদ কমিটি সহ মুসল্লি আর ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আমরা এরকম করি? আওয়াজ দাও না কেন? বাংলাদেশে এমনও মসজিদ আছে মুসল্লি মাত্র ওয়ানলি ওয়ান ইমাম সাহেব আর ওয়ানলি ওয়ান মুয়াজ্জিন সাহেব। কথা হো না বা? মসজিদে মুসল্লি শুধু একজন, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, আর একলাও নাই, কিন্তু বিশাল বড় গ্রাম, মসজিদ এত সুন্দর। কিন্তু আমি মুরব্বিয়ানে কেরাম সহ কমিটি সহ সকলের কাছে অনুরোধ, মসজিদ অনেক সুন্দর হয়েছে, মাসাজিদুহুম আমিরাতুন খারাবুম মিনাল হুদা, মসজিদ অনেক নান্দনিক হবে, দৃষ্টিনন্দন হবে, মোজাইক করা হবে, কিন্তু মুসল্লির খবর নাই। মুসল্লি মসজিদের মধ্যে বারুক, আমরা চাই কি চাই না? সবাই বলে মসজিদের মধ্যে মুসল্লি বারুক চাই কি চাই না? এই মসজিদ নিয়ে কোনো দলাদলি করবেন না, অহংকার করবেন না, মানে তাকবুরি করবেন না, এই সমস্ত করা যাবে না। পরিশেষ আর একটা মেসেজ দিতে হচ্ছে, 2-3 দিন পরেই এসো হে বৈশাখ রমনার বটমূল তলে, কইবেন না আপনারা? সেই পহেলা বৈশাখের সাথে ইসলামের কোনো বিন্দু পরিমাণ সম্পর্ক নাই। সেই পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন ক্লাবের মধ্যে যুবক যুবতীরা দেশি বিদেশি মদ খাইয়া জিনা বিবিচারের মধ্যে লিপ্ত হবে। সুন্দর সুন্দর পোশাক, একরকম পোশাক পরবে, কপালের মধ্যে টিক দিবে, আর এই পোশাকের মধ্যে হনুমান, ভাল্লুক, বাঘ, হাতি, তবলা, ঢোল, ডুকি ইত্যাদি এগুলা দিয়া শুভ মঙ্গল যাত্রা বের করা হবে। অমোকনগরের যুব সমাজ মুরব্বিয়ানের কাছে আমার এই মেসেজ, আমরা সেই পহেলা বৈশাখের নামে, ইসলামের নামে অপসংস্কৃতির মধ্যে আমরা জড়িত হতে চাই? হাত তুলে বলেন আমরা সেরকম অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হব? আমরা
আমাদের সংস্কৃতি জুমার দিনেই যে আপনারা এসেছেন, আমি সকলের কাছে মেসেজটুকু দিলাম, আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝদান করে। শুকরিয়া।